বেঙ্গালুরুতে স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি পড়ে যায় আর সেই সময় পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়, আহত বহু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই সেলিব্রেশন, বাইরে সমর্থকদের মৃত্যু মিছিল আর স্টেডিয়ামের ভেতরে বিজয় উল্লাস। চিন্নাস্বামী স্টেডিয়ামে ভিক্টরি প্যারেডের সময় হুড়োহুড়ি পড়ে যায়। স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের হুড়োহুড়িতে অন্তত 11 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মানলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার। বেঙ্গালুরুর ঘটনা হৃদয় বিদারক, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন মল্লিকার্জুন খাড়গেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা বেদনাদায়ক। বেঙ্গালুরুর মানুষের পাশে কংগ্রেস সরকার। দুর্ঘটনা এড়াতে এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা উচিত, পোস্ট মল্লিকার্জুন খাড়গে। আর এখান থেকে অর্থাৎ এই ছবিটা থেকে স্পষ্ট হচ্ছে যে কুকথা কাণ্ডের পরই অনুব্রত মণ্ডলের শিবিরে ভাঙর ধরল কিনা এই প্রশ্ন উঠছে, যেমন অনেকে প্রশ্ন তুলছেন। আপনাদের সামনে এবার রাখবো, দেখুন 6 দিন পেরিয়ে গেছে এই কুকথা কাণ্ডের, যে অডিও টেপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, কিন্তু তারপরও হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ। কেন কোনো কড়া পদক্ষেপ নয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে? এখনো কোনো কড়া পদক্ষেপ নয়। আদৌ সক্রিয় হবে পুলিশ? অনুব্রতকে দুবার তলব করে পুলিশ, দুবারই তলব অগ্রাহ্য, দুবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য ভাষায় গালিগালাজের পরও বহাল তবিয়তে রয়েছেন অনুব্রত মণ্ডল। টিএমসিপি নেতাকে সাসপেন্ড করলো, স্রেফ ক্ষমাতেই অনুব্রতকে মাফ। বিক্রমজিৎ তো অলরেডি ডিজোন হয়ে গেছে, ওর পাশে তো কেউ নেই। সবচাইতে বড় কথা, বিক্রমজিতের পাশে কেউ নেই, পার্টি ওকে ডিজোন করে দিয়েছে। সুতরাং ওর কোনো উপায় নেই, 1 নম্বর। 2 নম্বর, ও যা অপরাধ করেছে সবগুলো জামিনযোগ্য অপরাধ। সুতরাং ও আইনজীবীর পরামর্শ নিয়েছে, ওর কিছু হবে না, ও যাবে জামিন নিয়ে চলে আসবে। অনুব্রত মণ্ডল তো পুরো বীরভূমটাকে এখনো কন্ট্রোল করে, ও এখনো সেখানে শাসন করে। ওর একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে জেলা সভাধিপতি কাজল শেখ। আজকে 6 দিন হয়ে গেল পুলিশ ডাইরেক্টরেট চুপ করে নিথর নীরবের মতো দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। প্রশাসনের হাত আশীর্বাদ ধন্য অনুব্রত মণ্ডল, তার জায়গাতেই আছে অনুব্রত মণ্ডলেই আছে।